শুভ সকাল প্রিয় বাংলাদেশ। ফজরের নামাজ পড়ে মাত্র বসলাম। আমার বন্ধু ওমর এসে বলল, ইফরান যাবে, মরক্কোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং খুবই সুন্দর। ওখানে নাকি বরফ পড়ে। সাথে রেডি হয়ে বের হইলাম। এটা হলো আমার বন্ধু ওমর। সে খুবই সুন্দর র্যাপ গান করে। আর আমার সাথে আরেকজন যাবে, আমার বন্ধু উলেলু। সে সাউথ সুদান থেকে। আমরা বের হয়ে নিলাম সকাল সকাল খুবই। মাত্র ফজরের নামাজ শেষ হলো এরকম সময়। হোস্টেল খুবই নিরিবিলি, কোনো স্টুডেন্ট দেখছি না, সবাই মনে ইউনিভার্সিটি কিংবা রুমে ঘুমাচ্ছে। এটা হলো আমাদের ইউনিভার্সিটির ভিতরে একটা ভিউ, খুবই চমৎকার। এটা হলো একটা প্লেগ্রাউন্ড এবং এটা হলো সামনের গেট। সকালবেলা মানে প্রচুর বৃষ্টি হয়েছিল। রুমের মধ্যে থাকলে আসলে বোঝা যায় না বৃষ্টি হয় কি না। সবসময় রুমের মধ্যে থাকা পরে বাইরে তেমন যাওয়া পড়ে না। তো এই যাওয়ার সময় আমার বন্ধু ওমর এবং তার একটা মেয়ে বান্ধবীকে অ্যাড করে নিল। আমরা আস্তে আস্তে প্রায় গাড়ির কাছে চলে আসলাম। সবাই অপেক্ষা করছে, বাট সবাই আসেনি দেখি এখন পর্যন্ত আমরা কেউ গাড়িতে উঠছি না। সবাই আসলে তারপর উঠবো। সবাই চলে আসছো, আমরা উঠলাম সবাই গাড়িতে এবং এখানে বেশি সময় প্রয়োজন হয় না, দ্রুত গাড়ি ছেড়ে দেয়। এটা হলো মরক্কোর রাস্তা এবং লোকাল বাস। বন্ধুরা তাদের যে লোকাল ভাষার গিনে বিসাউ পর্তুগিজ সং তারা সেগুলো শুনে, কিন্তু আমি আসলে কিছু বুঝি না। এই ফাঁক দিয়ে ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি চতুর্দিকে সাদা পরিবেশ। বুঝলাম যে ইফরানের কাছাকাছি আমরা চলে আসছি। ওটা হলো ইফরানের কাছাকাছি একটা শহর। এখান থেকে মূলত শুরু হয়েছে আমাদের শহর, এখান থেকে শেষ হয়েছে, ইফরান শুরু হয়েছে। তো শুরু হওয়ার পর থেকে সাদা একটা পরিবেশ, ভিউ চমৎকার একটা ভিউ, গাছপালা সাদা। যদি এমন পরিবেশ আমার পূর্বে দেখা হয়নি, যেহেতু আমার এরিয়াটা নাতিশীতোষ্ণ, কিছু সময় গরম থেকে কিছু সময় ঠান্ডা থেকে, তেমন রকমের বরফ কখনো পড়ে না। প্রতি বছর ভ্যাকেশন টাইম, বিশেষ করে নভেম্বরের পর থেকে একবারে জুলাই আগস্ট পর্যন্ত প্রচুর মানুষ থাকে এখানে, ট্রাভেল করতে আসে। বিশেষ করে মরক্কোর এক অন্য সিটির মানুষ, যারা অন্য অন্য জায়গা থেকে, তারা বিশেষ করে সাহারা অঞ্চলের মানুষ, ওখানের মানুষ এখানে সবচেয়ে বেশি আসে। যেহেতু এখানে ঠান্ডা থাকে, ওসব অঞ্চলে একটু গরম আবহাওয়া, সেক্ষেত্রে ওসব অঞ্চল বিশেষ করে ট্রাভেল বিভিন্ন জায়গা থেকে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে খুবই অনেক পরিমাণ মানুষ আসে। এখানে বাচ্চারা খেলাধুলা করে বিভিন্ন গাড়ি থেকে নেমে। মানে বাস থেকে একটু নামলাম, কারণ এখানে এক সিটি থেকে অন্য সিটি যাওয়ার সময় চেকপোস্ট রয়েছে, চেকপোস্টে দাঁড়াইতে হয়, সবার কার্ড ন্যাশনাল চেক করে। এই জন্য আমাদের বাস কিছু সময়ের জন্য নামলো। আশেপাশে পরিবেশ সম্পূর্ণ সাদা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা ইফরান। এটা আমার সিটিতে এখানে আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। গাড়ির রিজার্ভ দিতে কালো বন্ধুরা ব্যায়াম শুরু করে দিয়েছে তাদের ফিটনেস ঠিক রাখার জন্য। আর আমি এবং আমার বন্ধু উলেলু, সে এটা নিয়ে গবেষণা করতেছিলাম, কীভাবে কী হচ্ছে, কেন বরফ বেশি পড়ছে এখানে, এসব বিষয় নিয়ে। সে আবার এ লেভেলের স্টুডেন্ট জিওলজির, সেও মোটামুটি এগুলো সম্পর্কে ভালো জানে, তাকে জিজ্ঞেস করছিলাম। তারপরে সবাই বাসে উঠে গেলাম আমাদের মূল গন্তব্যে যাওয়ার জন্য। এর মাঝখানে আমরা সকালের টিফিনটা করে নিলাম গাড়িতে এবং আস্তে আস্তে প্রায় কাছাকাছি একটা সিটিতে চলে আসলাম। সবাই নামলাম, যেহেতু জোহরের রক্ত হয়েছে, জোহরের নামাজ পড়ব। আমি একটা দোকানে ঢুকলাম এবং এখানে প্রত্যেকটা দোকানেই ক্যাফেতে বেশ করে মসজিদ থাকে, নামাজ পড়ার স্থান। এটা হলো নামাজ পড়ার স্থান এবং দোতলায় সবসময় প্রত্যেকটা ক্যাফের নামাজ জায়গা থাকে মরক্কোতে। বেশ করে মরক্কোতে নামাজের বিষয়ে কোনো চিন্তা করতে হয় না। যে কোনো প্লেসে যাইলে, যে কোনো প্লেসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা জায়নামাজ নিয়ে রাস্তার পাশে নামাজ পড়া যায়। আমি নামাজ শেষ করে আসলাম, এসে সকাল দুপুরের নাস্তাটা করে নিলাম, যেহেতু এখানে সবচেয়ে রুটি জনপ্রিয়। নাস্তাটা করে বের হলাম। বাহিরে দেখি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বরফ বৃষ্টি হচ্ছে। যদিও পূর্বে এমন বরফ বৃষ্টি দেখার সুযোগ হয়নি, প্রথম। তো আমরা অপেক্ষা করছিলাম গাড়ি ছাড়ার জন্য। এত পরিমাণ তুষারপাত পড়ার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না মূল শহরে। এই জন্য আমরা প্রবেশ করতে পারছিলাম না। দীর্ঘ সময় আমাদের গাড়ি এখানে অপেক্ষা করছিল। আমার বন্ধু সে বলছে বাংলাদেশিদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। Yeah, in Ikran with my friend Masoom from Bangladesh. They're enjoying the snow. সে খুবই চমৎকার এবং খুবই ভালো মানুষ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের গাড়ি ছাড়েনি, কেননা পুলিশ মূল শহরে ঢুকতে দিচ্ছে না। বলছে
প্রচুর বৃষ্টিপাতের জন্য লোকাল মানুষদের অনেক কষ্ট হচ্ছে, তার জন্য ঢোকা যাবে না। তার জন্যই অনেক কষ্ট করে আবার ফিরে আসতে হলো আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করার পর। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের এত সময় নেই, যেহেতু ইউনিভার্সিটি খোলা কালকে, সেক্ষেত্রে আমাদের আবার আমাদের সবার উদ্দেশ্যে আমাদেরকে চলে যেতে হলো। খুবই যত সময় এখানে কাটিয়েছি খুবই আনন্দদায়ক একটা সময় ছিল।